আদালতের নথি গায়েবের বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, জিডি সূত্র ধরে তো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, অগ্রগতি কতটুকু হয়েছে? আজকে চট্টগ্রামে বেশ আলোচিত বিষয় ছিল এই নথি গায়েবের এই বিষয়টা। বিশেষ করে আদালত প্রাঙ্গণে আজকে আমরা গিয়ে যেটা দেখেছি, সেখানে যারা উকিলরা ছিলেন, যারা অ্যাডভোকেট এবং যারা বিচার প্রার্থী, অনেকের মধ্যে এই আলোচনার বিষয়টা ছিল কিভাবে এই নথিগুলো আসলে গায়েব হয়ে গেল। তবে আমরা পুলিশের সাথে যে আলাপ করেছিলাম, আমরা এতক্ষণ প্রতিবেদনে যেটা শুনছিলাম, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন তারা মূলত তাদের যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলি সংগ্রহ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। তারা আশা করছেন যে যেহেতু সিসিটিভি বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে, তারা কোনো না কোনো একটা সূত্র পাবেন, কোনো একটা সূত্র ধরেই যে গায়েব হয়ে যাওয়া নথিগুলো তারা উদ্ধার করতে সক্ষম হবে বলে তারা মনে করছেন। এবং যারা আইন কর্মকর্তা আছেন চট্টগ্রাম আদালতে, তারা এটা নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করছেন, যেহেতু চট্টগ্রাম আদালতের মতো এত বড় একটা জায়গায় তাদের নথিগুলা সংরক্ষণ করার কোনো জায়গা নেই। এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা বলছেন, বিশেষ করে চট্টগ্রামের যিনি মহানগর পিপি আছেন, যার কক্ষের সামনে থেকে এই নথিগুলো গায়েব হয়েছে, তিনি বলছেন যাতে বড় আরও জায়গার সংস্থান করা হয়, যাতে নথিগুলি যাতে সংরক্ষণে যাতে অন্য কোনো ধরনের সমস্যা না হয়, যেন একটা এটি আলমগীর, একটি বিষয় জানতে চাই যে এটি দাবি করা হয়েছে যে সবগুলো অনুলিপি রয়েছে, যে নথিগুলো রয়েছে সেগুলো সবগুলো অনুলিপি রয়েছে। এই বিষয়ে আসলে তথ্য কতটুকু জানতে পেরেছেন? আর যদি এটি না থাকে তাহলে সেক্ষেত্রে কি পরিমাণে ক্ষতি হতে পারে বা কিসের আশঙ্কা রয়েছে? আমাদেরকে আইন কর্মকর্তা যিনি মহানগর পিপি, তিনি মফিজুল হক ভূঁইয়া, তিনি জানিয়েছেন এই নথিগুলির তাদের নকল কপি আছে, যেহেতু সংরক্ষণ আছে, সেই ক্ষেত্রে তাদের মামলার সাধারণভাবে কোনো সমস্যা হবে না। তবে কেউ চাইলে এটা ব্যবহার করে অন্য কোনো ঝামেলা করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। যদিও তিনি বলছেন যেহেতু মামলাগুলির কপি তাদের কাছে আছে, সংরক্ষণ আছে, তারা সেটা পারবে না। তবে যদি তারিখের অনেক সময় অনেক হেরফের থাকতে পারে, সেরেস্তারের কাছে যদি না থাকে, তাহলে তারা সংকটে পড়বেন বলে তিনি আশঙ্কা করছেন। তিনি আপাতত মনে করছেন সংকটে পড়বেন না, যেহেতু এটার কপি তাদের কাছে একটা সংরক্ষণ আছে। অন্যদিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির কর্মকর্তারা বলছেন এটা নিয়ে তারা বড় ধরনের বিপদে পড়তে পারে সামনে। আজকে যদি এটা সমাধান না হয়, তাহলে সামনে এ ধরনের বিপদে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। আদালতের নথি গায়েবের বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।